আপনারা দেখছেন শিলিগুড়ি এক্সপ্রেস। শিলিগুড়িতে পালিত হলো আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস। আন্তর্জাতিক টাইগার দিবস উপলক্ষে শিলিগুড়ির একটি আশাল তিলেশ্বরী অধিকারী উচ্চ বিদ্যালয়ের নর্থ বেঙ্গল ওয়াইল্ড অ্যানিমালস পার্কের উদ্যোগে পালিত হলো বিশেষ কর্মসূচি। বাঘ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে এই দিনটি উপলক্ষে আয়োজিত হয় নানা সচেতনতামূলক কর্মসূচির সূচনা হয় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য পদযাত্রার মাধ্যমে। এরপর মাস প্যারেড করে সকল অংশগ্রহণকারী বিদ্যালয়ের হল রুমে একত্রিত হন। সেখানে পরিবেশ ও বন্যপ্রাণ সংরক্ষণ বিষয়ে আলোচনা সভা হয়। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, তথ্যচিত্র প্রদর্শন এবং সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। আয়োজকদের মতে এই ধরনের উদ্যোগ আগামী প্রজন্মকে বাঘ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সচেতন করে তুলবে এবং পরিবেশ রক্ষায় তাদের সক্রিয় ভূমিকা নিতে উৎসাহ দেবে। আমরা এই আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস উদযাপনের জন্য বেঙ্গল সাফারি পক্ষ থেকে আমরা বেছে নিয়েছি একটি আশাল তিলেশ্বরী অধিকারী উচ্চ বিদ্যালয়কে এবং এখানকার এই স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যৌথ উদ্যোগে আজকে আমরা এই আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস এখানে উদযাপন করছি এবং এখানে বিভিন্ন সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি রয়েছে, যার মাধ্যমে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে ব্যাঘ্র সংরক্ষণ সম্পর্কে আমাদের যারা ভবিষ্যৎ নাগরিক, আমাদের এই ছাত্র সমাজ, তাদের মধ্যে সচেতনতা গড়ে তোলা। আপনারা যেখানে দেখলেন যে মাস্ক প্যারেড একটু আগে স্কুলের ছাত্রছাত্রীরা এখানে করলো, এরপরেও আমাদের এখানে শিক্ষামূলক ভিডিও, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এবং গুরুত্বপূর্ণ আলোচনা, সেই সঙ্গে কিছু সাংস্কৃতিক উপস্থাপনা বাঘ সংরক্ষণের উপর, সেগুলো হবে। মূল উদ্দেশ্য একটাই, যাতে বন দপ্তরের প্রচেষ্টার সঙ্গে জনমানসের এই যে সচেতনতা গড়ে তুলে আমাদের যে বাঘ সংরক্ষণের যে কর্মসূচি রয়েছে সেটাকে আগামী দিনে সফলভাবে রূপায়ণ করে। বেঙ্গল সাফারি, যেটা আমি আগেও বললাম, যে পর্যটনের ক্ষেত্রে যেমন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, পাশাপাশি আমাদের একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে যে অ্যানিমাল ওয়েলফেয়ার এবং বাঘ সংরক্ষণের ক্ষেত্রেও বেঙ্গল সাফারি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমাদের এখানে দুটো টাইগার দিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছিল, তারপরে 9 বছরে যে আমাদের যে সফল যে ব্রিডিং প্রোগ্রাম, তার মাধ্যমে সংখ্যাটা কিন্তু 20 ছাড়িয়ে যায় এবং বর্তমানে 15টি এখানে বাঘ রয়েছে। বিভিন্ন বাঘ আমরা অন্যান্য জুতেও, আলিপুর, দার্জিলিং সহ বিভিন্ন জুতে আমরা, ত্রিপুরা সিপাহীজলা জুলজিক্যাল যে জু রয়েছে সিপাহীজলাতে, সেখানেও আমরা বাঘ পাঠাতে পেরেছি। তো এইভাবেই আমরা বেঙ্গল সাফারিতে আগামী দিনেও যে আমাদের যে সংরক্ষণের উদ্যোগ রয়েছে সেটাকে আমরা সফলভাবে রূপায়ণের আমরা আশা করছি সফলভাবে রূপায়ণ করতে পারবো এবং বাঘের সংখ্যা আগামী দিনে আরও বাড়াতে পারবো।